হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তোমাদের জন্য একটা প্যারাগ্রাফ নিয়ে এসেছি, দেখো, ডিউটিস অফ এ স্টুডেন্ট। তাই ভিডিওটা না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি ভিডিওটা দেখো, তাহলে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা মানেগুলো তোমরা ভালোভাবে বুঝে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রশ্নটা দেখে নাও। রাইট এ প্যারাগ্রাফ অন ডিউটিস অফ স্টুডেন্টস উইথিন 400 ইজি ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো। তো নিচে দেখো কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, যেমন ধরো স্টাডি সিরিয়াসলি, ডু হোমওয়ার্ক রেগুলারলি, রেসপেক্টস টিচার পেরেন্টস, হেল্প ফেলো স্টুডেন্টস, বিওয়্যার অফ সোশ্যাল রেসপন্সিবিলিটিস, শেয়ারিং সাম সোশ্যাল ডিউটিস ইত্যাদি তোমাদের অপশান দেওয়া রয়েছে। এই অপশানগুলোর উপর বেস করে তোমাদের এই প্যারাগ্রাফটা লিখতে হবে। তো চলো শুরু করছি প্রথম থেকে। স্টুডেন্টস হ্যাভ সেভারাল ইম্পর্ট্যান্ট ডিউটিস দ্যাট হেল্প শেপ দেয়ার ক্যারেক্টার অ্যান্ড ফিউচার সাকসেস। ছাত্রছাত্রীদের কিছু কর্তব্য রয়েছে যেটা কিনা তাদের ভবিষ্যৎ যে সফলতার একটা মূল চাবিকাঠি। দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ডিউটি ইজ টু স্টাডি সিরিয়াসলি। ছাত্রছাত্রীদের প্রথম ডিউটি কী বা প্রথম কর্তব্য কী? তাদের পড়াশুনো করা। দিস মিনস পেইং অ্যাটেনশান ইন ক্লাস। এর মানে হচ্ছে ক্লাসে মনোযোগ দিয়ে পড়াশোনা করা, রিডিং বুকস বই পড়া, অ্যান্ড মেকিং অ্যান এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্টস বিং টট, এবং যে বিষয়গুলো পড়ানো হয় সেগুলোকে ভালো করে বোঝা। স্টাডিং ইজ নট জাস্ট অ্যাবাউট পাসিং এক্সামস। পড়া মানে এই নয় যে শুধু পরীক্ষায় পাস করা, বাট অ্যাবাউট গেইনিং নলেজ দ্যাট উইল হেল্প স্টুডেন্টস ইন লাইফ। কিন্তু তার পাশাপাশি কী থাকছে না, জ্ঞান অর্জন করা, ঠিক আছে, যেটা হচ্ছে তাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। ডুইং হোমওয়ার্ক রেগুলারলি ইজ অ্যানাদার কি ডিউটি। হোমওয়ার্ক হচ্ছে ছাত্রছাত্রীদের আরেকটি ডিউটি বা কর্তব্য। হোমওয়ার্ক ইজ নট অনলি অ্যাবাউট গেটিং মার্কস। হোমওয়ার্ক মানে এই নয় যে নাম্বার আনা বা মার্কস নিয়ে আসা, বাট ইট অলসো হেল্প স্টুডেন্টস রিভিউ দ্যাট দে হ্যাভ লার্নড ইন ক্লাস। তারা ক্লাসে কী শিখেছে সেটার একটা রিভিউ, ঠিক আছে, রিভিউটা কি না, হোমওয়ার্ক। ইট বিল্ডস ডিসিপ্লিন। দেখো কিছু কিছু ওয়ার্ড হচ্ছে আমি একটু আলাদা কালার করে দিয়েছি, এগুলোর অর্থ যদি তোমরা বুঝতে না পারো আমি বলে দিচ্ছি। দেখো, ডিসিপ্লিন, ডিসিপ্লিন কথার অর্থ হচ্ছে নিয়ম শৃঙ্খলা। ইট বিল্ডস ডিসিপ্লিন, এটা কী তৈরি করে না, নিয়ম শৃঙ্খলা তৈরি করে। অ্যান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব, দায়িত্ববোধ জিনিসটা তৈরি করে। টিচিং দেম টু ম্যানেজ দেয়ার টাইম এফেক্টিভলি। আচ্ছা, এফেক্টিভলি কথার অর্থ হচ্ছে কার্যকরীভাবে, এবং ছাত্রছাত্রীদের যে প্রয়োজনীয় সময় সেই সময়গুলোকে মানে প্রয়োজন মতো কার্যকরী করে তুলতে পারে। তো দেখো পরপর আমি প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের বোঝাচ্ছি, এবং প্রত্যেকটা ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো তোমরা জানো না তোমরা সেগুলো লিখে নিতে পারো, ঠিক আছে। এবং দেখো কিছু কিছু ওয়ার্ড আছে আমি একটু অন্য কালার করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, সেগুলো যদি বুঝতে না পারো তাই আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো যেমন ধরো ডিসিপ্লিন, ডিসিপ্লিন কথার অর্থ কী বললাম, নিয়ম শৃঙ্খলা, ঠিক আছে। তারপরে কি বললাম, রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি কথাটা কী এর অর্থ কী বললাম, দায়িত্ব। আর এফেক্টিভলি, এফেক্টিভলি কথাটা কী অর্থ কী বললাম, কার্যকরীভাবে, ঠিক আছে। তারপরে দেখো, রেসপেক্টিং টিচার্স অ্যান্ড প্যারেন্টস ইজ অলসো এ ক্রুশিয়াল ডিউটি অফ স্টুডেন্টস। ক্রুশিয়াল কথার অর্থ কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে পিতামাতাদের শ্রদ্ধা করা হচ্ছে ছাত্রছাত্রীদের আরেকটি দায়িত্ব। টিচার্স অ্যান্ড প্যারেন্টস প্লে এ বিগ রোল ইন গাইডিং স্টুডেন্টস অ্যান্ড হেল্পিং দেম সাকসিড। একটা ছাত্রছাত্রীর সাফল্যের পেছনে তাদের শিক্ষক এবং পিতামাতার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। শোয়িং রেসপেক্ট বাই লিসেনিং টু দেয়ার অ্যাডভাইস অ্যান্ড ফলোয়িং দেয়ার ইনস্ট্রাকশন ক্যান হেল্প স্টুডেন্টস গ্রো বোথ অ্যাকাডেমিক্যালি অ্যান্ড পার্সোনালি। তাহলে শিক্ষক এবং পিতামাতার যে কথা শুনলে কী হয়, তাদের সাথে এখানে দেখো অ্যাকাডেমিক্যালি কথার অর্থ শিক্ষাগত, তাদের শিক্ষাগত দিক থেকে উন্নতি লাভ করে, এবং পার্সোনালি এবং ব্যক্তিগত দিক থেকেও উন্নতি লাভ করে। হেল্পিং ফেলো স্টুডেন্টস ইন অ্যানাদার ইম্পর্ট্যান্ট রেসপন্সিবিলিটি। এখানে দেখো ফেলো স্টুডেন্টস কথার অর্থ হচ্ছে বন্ধু, অর্থাৎ বন্ধুদের সাথে মানে বন্ধুকে হেল্প করা, সেটা হচ্ছে একটা দায়িত্ব থেকে যায় ছাত্রছাত্রীর মধ্যে। স্টুডেন্টস শুড বি কাইন্ড, ফ্রেন্ডলি অ্যান্ড কোঅপারেটিভ। ছাত্রছাত্রীদের কেমন হওয়া উচিত, দয়ালু, বন্ধুত্বপূর্ণ এবং সহকারী বা সমবায়ী বা বন্ধু, যে বন্ধুসুলভ ব্যাপারটা উইথ দেয়ার ক্লাসমেট, তাদের ক্লাসমেটের সাথে এই যে বন্ধুত্ব সুলভ যে ব্যাপারটা, সেটা একটা ছাত্রের মধ্যে থাকা উচিত। হোয়েন দে হেল্প ইচ আদার, যখন তারা একে অপরকে সাহায্য করে, ইট ক্রিয়েটস এ পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট হোয়ার এভরিওয়ান ক্যান সাকসিড। এবং তখন কি হয় না, একটা সফলতার একটা সিঁড়ি যেন তারা সবাই দেখতে পায়। হোয়েদার ইটস শেয়ারিং নোটস অর এক্সপ্লেনিং ডিফিকাল্ট কনসেপ্টস,
তাহলে তখন কি হচ্ছে না, নোটগুলো সে আলোচনা হয় এবং কঠিন কঠিন যে ধারণাগুলো বা টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়। হেল্পিং ক্লাসমেটস শোজ এ স্পিরিট অফ টিম ওয়ার্ক অ্যান্ড সাপোর্ট। ক্লাসমেটদের সাহায্য করা মানে এখানে স্পিরিট কথার অর্থ হচ্ছে উদ্দীপনা। তাদের একটা উদ্দীপনা সৃষ্টি হয় এবং তারা একে অপরকে সাপোর্ট করে এবং সাপোর্ট পায়। তারপর দেখো, ইন অ্যাডিশন টু দিচ অ্যাকাডেমিক ডিউটিস, এই সমস্ত শিক্ষাগত ডিউটি থেকেও স্টুডেন্টস মাস্ট অলসো বি অ্যাওয়ার অফ দেয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস। তাদের সামাজিক যে দায়িত্ব সেদিকেও সচেতন থাকতে হয়। দিস মিনস আন্ডারস্ট্যান্ডিং দ্য রোল দে প্লে ইন সোসাইটি অ্যান্ড হাউ দে ক্যান কন্ট্রিবিউট টু মেকিং ইট বেটার। তারা সমাজে কীভাবে উন্নতি করা যায় তারা সেদিকে লক্ষ্য নজর করা উচিত এবং কীভাবে ভালো করা যায় সেদিকে লক্ষ্য নজর করা উচিত। স্টুডেন্টস শুড পার্টিসিপেট ইন অ্যাক্টিভিটিস দ্যাট বেনিফিট দেয়ার কমিউনিটি কথার অর্থ হচ্ছে সম্প্রদায়। তাদের ছাত্রছাত্রী তাদের সম্প্রদায় বা তাদের মানে গোত্রের লোকজনদের সাথে তাদেরকে সাহায্য করা উচিত। অ্যান্ড সাচ এজ চ্যারিটি কথার অর্থ দান, এবং তাদের দানশীল হওয়া উচিত। আর হেল্পিং দ্য লেস ফরচুন, এবং যারা হচ্ছে দুর্ভাগ্য বা ভাগ্যহীন তাদেরকেও সাহায্য করা উচিত। শেয়ারিং দিস হেল্প স্টুডেন্টস বিকাম রেসপন্সিবল সিটিজেন হু কেয়ার ফর দ্য ওয়েলবিং অফ আদার্স। এবং এইভাবে একটা ছাত্র কি না একজন দায়িত্ববান যে সিটিজেন সেটা হওয়া উচিত। তারপরে দেখো, it also teaches them the value of giving back to society by fulfilling their duties of studying seriously, respecting their teachers and parents। তাহলে কী বলা হচ্ছে এখানে, তাহলে এখানে বলা হচ্ছে ইট অলসো টিচার্স দেম দ্য ভ্যালু অফ গিভিং ব্যাক টু সোসাইটি। সমাজের যে মূল্যবোধটা তাদের সেই বোধটা জাগে। এবং কী বলা হচ্ছে যে এই যে রেসপেক্ট পড়াশোনার প্রতি এবং টিচারদের যে সম্মান বা পিতামাতাকে সম্মান করার ফলে কী হচ্ছে, অ্যান্ড বিং অ্যাওয়ার অফ সোশ্যাল রেসপন্স, তাদের সমাজের যে দায়িত্ব সেগুলো তাদের বেড়ে ওঠে। স্টুডেন্টস ক্যান গ্রো ইন্টু ওয়েল রাউন্ডেড ইন্ডিভিজুয়ালস, তাদের স্বাতন্ত্র্য বোধটা তাদের মধ্যে গড়ে ওঠে। দিস ডিউটিস নট অনলি হেল্প দেম সাকসিস ইন স্কুল বাট অলসো প্রিপেয়ার দেম ফর ফিউচার চ্যালেঞ্জেস ইন লাইফ। এইগুলো হচ্ছে তাদের শুধুমাত্র স্কুলে নয়, তাদের ভবিষ্যতের যে এগোনোর পথে অনেক তাদের পথ খুলে যায় বা তাদের যে চ্যালেঞ্জগুলো সেগুলো সম্পর্কে তারা জ্ঞান লাভ করে। এ স্টুডেন্ট হু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফুলফিলস দিস ডিউটিস ইজ অন দ্য পথ টু বিকামিং এ রেসপন্সিবল কাইন্ড অ্যান্ড সাকসেসফুল অ্যাডাল্ট। একজন ছাত্র যে কিনা এই বিষয়গুলো যদি বুঝতে পারে তাহলে সে ভবিষ্যতের একজন হচ্ছে একজন যুবক হয়ে সে দাঁড়াতে পারবে। তো দেখো এখানে কিছু কিছু ওয়ার্ড যেমন ধরো স্পিরিট, কমিউনিটি, চ্যারিটি, কোঅপারেটিভ, অ্যাকাডেমিক্যালি, এগুলো হচ্ছে তোমাদের কাছে আননোন হতে পারে, তাই জন্য এগুলো হচ্ছে তোমাদের আমি বলে দিলাম। যেমন ধরো কমিউনিটি মানে সম্প্রদায়, চ্যারিটি কথার অর্থ দানশীলতা ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে তোমাদের হয়তো বুঝিয়েছি, তোমাদের কোথাও হয়তো একটু আধটু বুঝতে অসুবিধা হয়েছে। তোমরা ভালো করে ভিডিওটা বারবার দেখো, তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা লাইন বাই লাইন। আমি হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা মানে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু একটু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো তোমাদের জন্য আমি খুব বেশি ভিডিও করি না, আমি অল্প সময়ের মধ্যে তোমাদের বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করি, তাই বোঝাতে গিয়ে হয়তো একটু আধটু এদিক ওদিক হতে পারে। তোমরা একটু ভালো করে ভিডিওটা কয়েকবার দেখলে তোমরা আশা করছি বুঝে যাবে। এবং এখানে কিছু আননোন ওয়ার্ডসও দেখো তোমাদের কাছে থাকতে পারে বা তোমরা হয়তো জানো না, তাই সেগুলো হচ্ছে দেখো আমি অন্য কালার দিয়ে আমি মার্কিং করে দিয়েছি এবং তাদের মানেগুলো তোমাদের আমি বলে দিয়েছি। ঠিক আছে, যেমন ধরো অ্যাকাডেমিক্যালি, কোঅপারেটিভ, স্পিরিট, কমিউনিটি, চ্যারিটি ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আর যদি বা কোনো ওয়ার্ডের মানে না বুঝতে পারো তোমরা আমাকে কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো কমেন্ট করলে আমি তোমাদের উত্তরটা বলে দেবো। ঠিক আছে, যে স্যার এই ওয়ার্ডের মানে বুঝতে পারছি না বলে দিন, তাহলে আমি বলে দেবো। তো ঠিক আছে, তাহলে ভালো করে এই প্যারাগ্রাফটা করতে পারো। ক্লাস 7, 8, 9, 10 তোমাদের সবার জন্য এই প্যারাগ্রাফটা। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটা প্রেস করে রাখতে পারো, তাহলে আমি যত ভিডিও দেবো তোমার সামনেই আগে চলে যাবে, তাহলে তোমাকে আর কষ্ট করে খুঁজতে হবে না। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতে পারবে, না হলে দেখা যাচ্ছে স্কিপ করে গেলে তাহলে কিন্তু কোনো লাইন হয়তো তুমি মিস করে যেতে পারো, তখন বুঝতে অসুবিধা হবে। তো তাহলে ভালো করে এই প্যারাগ্রাফটা করো এবং দেখো এখানে অপশানগুলো যে দেওয়া আছে না, সেই অপশানগুলোর উপর কিন্তু বেস করেই কিন্তু এটা লেখা হয়েছে। তো তোমরা ভালো করে তাহলে একটা প্র্যাকটিস করো, এরপরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।